হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুমতাজ কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি, আর সেটি হলো চিংড়ি মাছ দিয়ে মানকচু ভাজি। মানকচুটা এভাবে ভাজলে আপনাদের আর গলা চুলকবে না। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই রেসিপিটি। যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লেগেছে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় চিংড়ি মাছ দিয়ে মানকচু ভাজি। আমি এখানে মানকচুর ডাঁটাটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। অফ স্ক্রিনে আমি একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। চুলা আমি একটি পাতিল বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটা একটু বেশি দিবেন, তার ফলে আর গলা চুলকবে না। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা ও জিরে বাটা। এখন আমি মশলাগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আবার মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন, পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন আমি চিংড়ি মাছ আর মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু রান্না করে নিব। মশলাগুলো হালকা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা মানকচুটা। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। মশলাগুলোকে ভালোভাবে নেড়ে একটা ঢাকনার সাহায্যে ঢাকনা দিয়ে দিব। এটাতে কিন্তু বাড়তি আর কোনো পানি দেওয়ার দরকার নেই। কচুটা থেকে যখন পানিটা ভালোভাবে শুকিয়ে যাবে তখন আমরা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেখে নামিয়ে নিব। কচুটাকে ভাজার জন্য আমি চুলায় আরেকটি পাতিল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি রং করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজার সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে যাবে তখন আমি এর মধ্যে কষানো কচুটা দিয়ে দিব। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আর কচুটা ভাজার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর নেড়ে চেড়ে ভাজতে হবে, না হলে কিন্তু কচুটা পুড়ে যেতে পারে। কচুটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা ও কাঁচামরিচ। ধনেপাতা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, দিলে টেস্টটা ভালো আসবে। এখন আমি সব কিছুকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তাহলে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মানকচু ভাজি।
এই ভাজিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা। যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং রেসিপিটি কেমন লেগেছে তা জানিয়ে যাবেন। তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।